নমস্কার সকল দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আজকে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করছি, এই সপ্তাহটা কেমন যাবে, অর্থাৎ 10/6/2024 সোমবার থেকে 16/6/2024 রবিবার পর্যন্ত, এবং 10/6/2024 গ্রহের অবস্থান এই রকম। মেষ রাশিতে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে, বৃষ রাশিতে বৃহস্পতি কৃত্তিকা নক্ষত্রে অবস্থান করছে, বুধ বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে অবস্থান করবে 11 তারিখ পর্যন্ত। 12 তারিখ থেকে মৃগশিরা নক্ষত্রে আসীন হবে, এবং ওখানে শুক্র এবং রবি বৃষ রাশিতে অবস্থান করছে মৃগশিরা নক্ষত্রে। এই সপ্তাহের 10 তারিখ চন্দ্র থাকবে পুষ্যা নক্ষত্রে কর্কট রাশিতে। কর্কট রাশি থেকে পরপর এক একটা করে নক্ষত্র অতিক্রান্ত হয়ে 16 তারিখ চিত্রা নক্ষত্রে অবস্থান করবে, এবং কেতু কন্যা রাশিতেই হস্তা নক্ষত্রে অবস্থান করছে, এবং শনি নিজের রাশিতে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, এবং রাহু মীন রাশিতে রেবতী নক্ষত্রে অবস্থান করছে। এই হলো এই সপ্তাহের গোচরে গ্রহের অবস্থান। এবার চলে আসি আমি মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে যেহেতু মঙ্গল তার নিজ রাশি অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে কেতুর নক্ষত্রে, কেতু কন্যা রাশিতে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র যেহেতু পুষ্যা নক্ষত্রে চতুর্থ ভাব রিলেটেড, এবার চতুর্থ এবং পঞ্চম ভাব এগুলো রিলেট করছে, সেই কারণে শারীরিক দিক দিয়ে মেষ রাশি জাতক জাতিকাদের চাপা অম্বল, গ্যাস এবং পেটের সমস্যা, যেহেতু রবি এবং শুক্র মঙ্গলের নক্ষত্রে বৃষ রাশিতে আসীন, হয়তো চোখের সমস্যা হতে পারে, এবং প্রেসারজনিত বা রক্তচাপ বৃদ্ধি হওয়ার কারণ কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের মধ্যে রয়েছে। যেহেতু মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, দ্বিতীয় পতি অবস্থান করছে শুক্র মঙ্গলের নক্ষত্রের, নিজের চেষ্টায় অর্থ ইনকাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থ আসবে, তার সঙ্গে সঙ্গে ব্যয়ভাব থাকবে, কারণ ওখানে বৃষ রাশিতে বৃহস্পতি যেহেতু দ্বাদশপতি হিসেবে অবস্থান করছে একসঙ্গে 4টি গ্রহ, তাহলে ব্যয়ভাবও থাকবে। নতুন কোনো কাজে হাত দিতে পারেন। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, চতুর্থ পঞ্চম ভাবতে চন্দ্র পাস করবে, তাদের শিক্ষার জায়গাটা কিন্তু ভালো রয়েছে, উচ্চশিক্ষার যোগও রয়েছে, এবং যেহেতু মঙ্গল রাশিতে থাকার কারণে দাম্পত্য জীবনে টুকটাক অশান্তি দেবার সম্ভাবনা সাধারণত দিয়ে থাকে, কিন্তু বেশি বড় ধরনের কোনো প্রবলেম হবে না, যেহেতু সপ্তমপতি শুক্র দ্বিতীয়ভাবে বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে। সেই কারণে দাম্পত্য জীবনে একটু ভুল বুঝাবুঝি হলেও মোটামুটি এই সপ্তাহে মেষ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মোটামুটি মধ্যম যাবেই। এরপরে চলে আসি বৃষরাশি। বৃষরাশি জাতক জাতিকাদের মধ্যে যেহেতু বৃষরাশিতে বৃহস্পতি, বুধ এবং শুক্র এবং রবি অবস্থান করছে, সেই কারণে যেহেতু দ্বিতীয় পতি বুধ বৃষরাশির ক্ষেত্রে এখানে আসেন, নিজের চেষ্টায় অর্থ ইনকাম হবেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যয়ভাব থাকবে, কারণ বুধটা মঙ্গলের নক্ষত্রে অবস্থান করছে। ঠিক 12 তারিখের পর থেকে ব্যয়ভাবটা বাড়বে, তবে সপ্তাহের প্রথম দিকে আর্থিক উন্নতি এদের মধ্যে থাকবেই। যে কোনো বিষয়ে এদের মধ্যে একটা ব্যস্ততা ব্যাপারটা চলে আসবে, এবং সন্তান স্থান মধ্যম, এবং এদের যেহেতু কর্মের জায়গায় কর্মপতি শনি বসে রয়েছে, সেই কারণে কর্মের জায়গা ভালো হবে। এই সপ্তাহটা ব্যবসায় উন্নতি দেবে, যেহেতু চন্দ্র শনি নক্ষত্র দিয়ে পাস করবে তৃতীয় ভাব দিয়ে। শারীরিক দিক দিয়ে কিছু না কিছু সমস্যা ও দেখা দেবে, যেহেতু এর ষষ্ঠপতি নিজেই লগ্নে যেহেতু বসে আছে, টুকটাক এটা ওটা কিছু না কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা দিতে পারে। এবং এই রাশিতে শুক্র মঙ্গলের নক্ষত্রে থাকার কারণে নানা দিক দিয়ে বাধা দিলেও বৃহস্পতি কিন্তু কিছুটা এই জাতক জাতিকাদের সাপোর্ট করে যাবে। দাম্পত্য জীবনে যেহেতু সপ্তমপতি এর মঙ্গল দ্বাদশভাবে বসে আছে, এবং চন্দ্র যেহেতু প্রথমের দিকে শনির নক্ষত্র বুধের নক্ষত্রে পাস করবে, তবে টুকটাক ভুল বুঝাবুঝি হলেও এরা কাটিয়ে উঠতে পারবে, দাম্পত্য জীবন ভালোই যাবে। এই সপ্তাহটা বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মধ্যম বলা যায়। এরপরে চলে আসে মিথুন রাশি। মিথুন রাশিতে কোনো গ্রহ নেই। মিথুন রাশির যে অধিপতি গ্রহ বৃষরাশিতে অর্থাৎ দ্বাদশভাবে অবস্থান করছে, ওখানে প্রথমে চন্দ্রের নক্ষত্রে থাকবে, তারপরে মঙ্গলের নক্ষত্রে আসবে।
চন্দ্র তো তার দ্বিতীয়তে পাস করবে 12 তারিখ পর্যন্ত, তৃতীয় এবং চতুর্থ ভাবতে পাস করবেই। সেই ক্ষেত্রে কি হবে, এদের 12 তারিখের পরে মৃগশিরা নক্ষত্রে যখন যাবে তখন অর্থ আসবে এবং ব্যয় ভাব কিন্তু চলবে এবং খিটমিটে একটা ভাব এদের মধ্যে চলে আসবে। মানসিক অস্থিরতা এবং মনে কষ্ট অনুভব করবে, কোনো সম্মানহানির ভয় কিন্তু এদের মধ্যে চলে আসবে। যেহেতু সপ্তম রাশি হচ্ছে ধনু, ধনু রাশির অধিপতি যদি যেহেতু বিশ্বতে আসেন, তাই দাম্পত্য কলহ দেবে, ভুল বুঝাবুঝি থাকবে। তবে যারা কিন্তু ঘোরাঘুরির কাজটা করে, বিশেষ করে ঘোরাঘুরি কাজটা করে, তাদের ক্ষেত্রে এই সপ্তাহটা কিন্তু ভালো যাবে। তবে সব মিলিয়ে এই সপ্তাহতে মিথুন রাশির ক্ষেত্রে মধ্যম বলা যায়। সন্তানদের সঙ্গে একটু বা সন্তানদের পড়াশোনার জায়গাটা একটু ডিস্টার্ব দিতে পারে, কিন্তু সন্তানদের সঙ্গে মতের মিল, মনের মিল কিছুটা মিথুন রাশির জাতক জাতিকাদের মধ্যে কিন্তু চলে আসবে। এরপরে চলে আসি আমি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্কট রাশিতে যেহেতু চন্দ্র নিজ রাশিতে পাস করার পরে দ্বিতীয়ভাবে সিংহ রাশিতে পাস করে এই সপ্তাহটা তারপরে একদম কন্যা রাশিতে অবস্থান করবে। সেই ক্ষেত্রে হঠাৎ কিছু এদের আশার আলো এরা পেতে পারে। সাংসারিক চাপ থাকবে এবং তার সঙ্গে সঙ্গে মানসিক চাপও থাকবে। যদি আপনাদের জন্মছকে রবি শুভ থাকে তাহলে আর্থিক উন্নতি কিন্তু আপনাদের আসবেই, কর্মে সফলতা দেবে বা পিতৃসূত্রে কোনো লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনারা পেতে পারেন। তবে যদি আপনাদের মঙ্গল শুভ থাকে, সম্মান লাভ, ব্যবসায় উন্নতি, দায়িত্ব বৃদ্ধি পাবে। তা না হলে বন্ধু বা ভাই বোনেদের সঙ্গে একটা সম্পর্কের জায়গাটাতে ডিস্টার্ব দেবে। কিন্তু শারীরিক দিক দিয়ে এই কর্কট রাশি জাতক জাতিকাদের একটু পেটের সমস্যা, কোষ্ঠবদ্ধতায় ভোগাতে পারে। দাম্পত্য জীবনে যেহেতু কর্কট রাশির সপ্তমপতি শনি যেহেতু অষ্টমে রয়েছে, সেই কারণে একটু খিটিমিটির অশান্তি প্রথমের দিকে থাকবে। তারপরে আস্তে আস্তে ভুল বোঝাবুঝি দিলেও কিন্তু মিলমিশ এদের মধ্যে চলে আসবে এবং মোটামুটি এই সপ্তাহটা মধ্যম যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ঠিক কর্কট রাশির পরে চলে আসে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে 12 তারিখ থেকে 12, 13, 14 তারিখ পর্যন্ত সিংহ রাশিতে চন্দ্র অবস্থান করবে, কিন্তু 10, 11 তারিখ কিন্তু কর্কট রাশিতে থাকবে আর 15, 16 তারিখ কন্যা রাশিতে অবস্থান করবে। সেই কারণে এবং আর্থিক দিক দিয়ে অর্থ এলেও আপনাকে শনি ব্যয় করাবে, কারণ যেহেতু সিংহ রাশির সপ্তমে কিন্তু শনি অবস্থান করছে। কারণ শনি যেখানে অবস্থান করে একটু দীর্ঘদিন অবস্থান করে, বৃহস্পতির নক্ষত্রে রয়েছে, কিন্তু বৃহস্পতির নক্ষত্রে থাকলেও মানসিক দুশ্চিন্তা এবং রোগ বৃদ্ধি ঘটাতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এরা খুব সুখাদ্য ভোজন করার একটা প্রবণতা কিন্তু এদের মধ্যে এই সপ্তাহে কিন্তু রয়েছে। বন্ধুর প্রেম প্রীতি, বন্ধু লাভ বা বন্ধুর সঙ্গে প্রেম প্রীতি বা বন্ধুরা আপনার বাড়িতে আগমন হতে পারে। যদি সিংহ রাশির রবি যদি শুভ অবস্থান করে আপনাদের জন্মছকে, তাহলে কিন্তু সম্মান লাভ অতি অবশ্যই দেবে, কর্মক্ষেত্রে উন্নতি দেবে, মর্যাদা বৃদ্ধি হবে, আর্থিক উন্নতিও দেবে। কিন্তু শনি যেহেতু সপ্তমে রয়েছে, সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দুজনের মধ্যে একটু আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি দেবার কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। সিংহ রাশির পরেই চলে আসি একদম কন্যা রাশি। কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে চন্দ্রের নক্ষত্রে। চন্দ্র তো অলরেডি এই কন্যা রাশির ক্ষেত্রে একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে পাস করবে, তার সঙ্গে সঙ্গে রাশিতে অবস্থান করবে চন্দ্র। তাহলে প্রথমের দিকটা ভালো যাবে, কিন্তু মধ্যম দিকটা এদের ক্ষেত্রে একটুখানি আর্থিক বলুন যাবতীয় দিক দিয়ে একটু সমস্যা পেতে পারে। কিন্তু 15 এবং 16 তারিখ থেকে এদের জায়গাটা কিন্তু ভালো আসবে। যেটা আর্থিক টান থাকবে বা ঋণের চিন্তা থাকবে, একটু বাধা বিপত্তি যেগুলো পাবে 15-16 তারিখের পর থেকে আস্তে আস্তে কেটে উঠবে। মানসিক অস্থিরতা, স্বাস্থ্যহানি দেবে, বিশেষ করে পেটের সমস্যা, বাত ব্যথা, যন্ত্রণাদায়ক বা অম্বল, এগুলো যেহেতু কেতু যেহেতু কন্যা রাশিতে অবস্থান করছে, সেহেতু এগুলো কিন্তু হবার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। বন্ধুর দ্বারা কিন্তু আপনারা উপকৃত হতে পারেন।
বন্ধুর দ্বারা একটা উপকৃত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং পড়াশোনার জায়গাটা মোটামুটি যারা পড়াশোনার সঙ্গে যুক্ত তাদের পড়াশোনার জায়গাটা কিন্তু ভালো দেখাচ্ছে। সন্তানের সঙ্গে জাতক জাতিকাদের সম্পর্ক ভালো থাকবে। যারা প্রেমে যুক্ত আছে, প্রেমে একটু ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা কিন্তু এদের মধ্যে রয়েছে। কিন্তু দাম্পত্য জীবন একটুখানি, যেহেতু রাহু সপ্তমে রয়েছে, সপ্তমপতি যেহেতু নবম স্থানে রয়েছে, সেই কারণে ভুল বোঝাবুঝি হলেও একটা মিউচুয়াল বা দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ব্যাপারটা কিন্তু থাকবে। সব দিক দিয়ে দেখতে গেলে কন্যা রাশি জাতক জাতিকাদের মধ্যে এই সপ্তাহটা খারাপ যাবে না, মিলে ঝুলে মধ্যম যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। তুলা রাশিতে যাওয়ার আগে আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 থেকে। ঠিক ওই সময় আপনারা আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য সম্বন্ধে আপনারা জানতে পারবেনই। তার সঙ্গে আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছি, সেগুলি পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা ছোট ছোট প্রোগ্রাম আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ঠিক এরপরে চলে আসি তুলা রাশি। তুলা রাশিতে কিন্তু কোনো গ্রহ অবস্থান করছে না। তুলা রাশি থেকে চন্দ্র পাস করবে দশম, একাদশ এবং দ্বাদশ ভাব দিয়ে এই সপ্তাহটা পুরোটাই কিন্তু পাস করবে। তাই এদের ক্ষেত্রে এবং এর যে অধিপতি গ্রহ বিশ্ব রাশিতে বৃহস্পতি, রবি এবং বুধ যুক্ত হয়ে অবস্থান করছে, এদের অর্থপ্রাপ্তির যোগ কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে। স্থাবর সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। ব্যবসার জায়গাটা কিন্তু শুভ যাবে, কারণ একটু আগে আমি আলোচনা করেছি যে যেহেতু চন্দ্র কর্মপতি হিসেবে 10-11 তারিখ এবং ওখানে প্রায় একাদশ ভাব দিয়ে পাস করবে, নক্ষত্র বিনিময়ে কিছুটা এদিক ওদিক হতে পারে, না হলে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে উন্নতি কিন্তু এদের ক্ষেত্রে রয়েছে। কিন্তু 15-16 তারিখ এই দুটো জায়গা বা এই দুটো দিন এদের ক্ষেত্রে ব্যয়ভাব এবং পেটের থেকে নিচের দিকের অঙ্গে কোনো সমস্যা। তবে একটা কথাই বলে থাকি, যেহেতু এর লগ্নপতি অষ্টমে বসে আছে এবং বৃহস্পতি যুক্ত বুধ এবং রবি যুক্ত হয়ে বসে আছে একাদশপতিকে নিয়ে, একটা ফাটকা বা লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। তবে যদি যাদের জন্মছকে শুক্র যদি পজিটিভ থাকে তারা কিন্তুই পাবে। দাম্পত্য জীবনে চন্দ্র শুক্র এই যে মেনলি যে এদের চন্দ্র এবং শুক্রটা যদি পজিটিভ থাকে এই সপ্তাহে কিন্তু লটারি পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতেই পারে। কিন্তু না হলে কিন্তু যদি চন্দ্র শুক্র যদি পজিটিভ না থাকে, যেই এগুলো বলে গেলাম তার অপোজিট ফলগুলো ফলবে। এই যে অনেক সময় জাতক জাতিকারা বলে এই যে সাপ্তাহিক রাশিফল মেলে না, হ্যাঁ, কারণ যে যার জন্ম অনুযায়ী সে জন্মগ্রহণ করছে, বিভিন্ন নক্ষত্র অনুযায়ী রয়ে যাচ্ছে। এটা আমরা যেটা এই সপ্তাহে যে গ্রহরা যেভাবে অবস্থান করছে সেই অনুযায়ী আমরা একটা ফলাদেশ করে থাকি। হ্যাঁ, তাহলে এমনিতে দাম্পত্য জীবনে যেহেতু তুলা রাশির সপ্তমে কিন্তু মঙ্গল অবস্থান করছে, আমি বলেই গেছি মেষ রাশিতে, তাহলে সপ্তমে মঙ্গল থাকলে স্বামী স্ত্রীর মধ্যে একটু ভুল বুঝাবুঝি দেয় বা মাথা গরম করে স্বামী স্ত্রীকে বলল, বাস তখনই কিন্তু দুজনের মধ্যে একটুখানি কথা কাটাকাটি হয়ে মাথা গরম করলো। এটা নিজেরাকে কিন্তু অ্যাডজাস্টিং করে চললে তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে খুব ভালোই যাবে। ঠিক এরপরে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশিতে কোনো গ্রহ কিন্তু এই সপ্তাহে অবস্থান করছে না। বৃশ্চিক রাশির অধিপতি গ্রহ মঙ্গল তার নিজ রাশি মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে অবস্থান করছে। অশ্বিনী নক্ষত্রে যেহেতু কেতুর কিন্তু বৃশ্চিক রাশি সাপেক্ষে কন্যা রাশিতে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করছে। চন্দ্র বৃশ্চিক রাশির ক্ষেত্রে নবম, দশম এবং একাদশ ভাব দিয়ে কিন্তু এই সপ্তাহটা পাস করবে। সেই দিক দিয়ে এদের পুরাতন যে সমস্যার যেগুলো ছিল সেগুলো কিছুটা সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। নতুন কাজে উদ্যম আসবেই, যেহেতু চন্দ্র কর্কট, সিংহ এবং কন্যা দিয়ে পাস করবে, সেই কারণে আর্থিক উন্নতি, কাজকর্মে সফলতা, দ্রব্য লাভ বা সম্পদ লাভ হওয়ার সম্ভাবনা কিন্তু এদের আসবে। হঠাৎ কিন্তু এদের ব্যয় বৃদ্ধি কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। পিত্তের সমস্যা বা পেটের সমস্যায় এদেরকে এই সপ্তাহটা কিন্তু ভোগাতে পারে। এদের প্রাপ্তিযোগ কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে, লটারি থেকে বা ফাটকা থেকে কিছুটা পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। যারা এই রাশির জাতক জাতিকাদের যারা পড়াশোনা করে, পড়াশোনা একটুখানি যারা জোর দিতে হবে, বা এইসব জাতকদের সঙ্গে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে সন্তানদের সঙ্গে। এবং যেহেতু যদি যাদের জন্মছকে যদি চন্দ্র
বা মঙ্গল যদি শুভ থাকে, আমি যে রেজাল্টগুলো বলে গেলাম এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। দাম্পত্য জীবনে একটু আন্ডারস্ট্যান্ডিং ভুল বুঝাবুঝি দিল, তবে এই সপ্তাহে সব কিছু মিলিয়ে এদের ভালোই যাবে। ঠিক এর পরে চলে আসি ধনুরাশি। ধনুরাশিতে কোনো গ্রহ কিন্তু অবস্থান করছে না। ধনুরাশির অধিপতি গ্রহ যেহেতু বিশ্বরাশিতে আসীন এবং ধনুরাশি সাপেক্ষে চন্দ্র কিন্তু পাস করবে অষ্টম ভাব, নবম ভাব এবং দশম ভাব দিয়ে। অষ্টম ভাবে দুদিন থাকবে, তাই এদের ক্ষেত্রে কি হচ্ছে, আর্থিক ক্ষতি কিন্তু বা ব্যয় ভাব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রচণ্ড রয়েছে, বা মনকষ্ট, পুরাতন সমস্যা এদের কিন্তু সমাধান হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং 11, 12, 14 তারিখ আর্থিক উন্নতি এবং লাভ দেবেই। দিনের শেষে আনন্দ উপভোগ করবে। নতুন কর্মের কিন্তু যোগাযোগ আসার সম্ভাবনা কিন্তু এদের রয়েছে। শারীরিক দিক দিয়ে ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এবং 13 থেকে 16 তারিখ পর্যন্ত ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক লাভ, মর্যাদা লাভ, কাজকর্মে সফলতা এবং ঋণ বিষয়ে একটা চিন্তা যেটা হওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। আত্মীয়দের আগমন হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। দাম্পত্যে কিছু না কিছু সমস্যা বা সন্দেহ প্রবণতার কারণে দেখা দিলেও এদের কিন্তু সেগুলো মিটমাট হয়ে যাবে এবং দাম্পত্য জীবন এ সপ্তাহে কিন্তু ভালোই থাকবে। এবং মোটামুটি সব মিলিয়ে ধনুরাশির জাতকদের এই সপ্তাহটা ভালোই যাবে। এরপরে চলে আসি মকর রাশি। মকর রাশির অধিপতি গ্রহ যেহেতু কুম্ভতে অবস্থান করছে বৃহস্পতির নক্ষত্রে, এবং মকর রাশির ঠিক অপোজিটে কর্কট রাশি সপ্তম ভাব দিয়ে চন্দ্র পাস করবে দুদিন, তারপরে সিংহ রাশিতে যখনই 13, 14, 12 তারিখ পাস করবে তারপরে কন্যা রাশিতে আসবে। কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় বৃদ্ধি লাভ করবে, আনন্দ লাভ করবে, কর্মে সফলতা আসবে। শারীরিক দিক দিয়ে মধ্যম যাবে 10, 11 তারিখ। 12 এবং 13 এবং 14 তারিখ আপনাদের ক্ষেত্রে প্রচণ্ড ব্যয়ভাব, আর্থিক ক্ষতি এবং ক্রোধ বৃদ্ধি হতে পারে, রেগে যাওয়ার প্রবণতা বৃদ্ধি হতে পারে। সেই কারণে নানান সমস্যা কিন্তু আপনাদের আসতে পারে, সেই কারণে একটুখানি বুঝে চলতে হবে। এবং ওই সময় ওই 3টে দিন একটু নিদ্রাহীনতা কারণে ভুগতে পারেন। যদি 15 এবং 16 তারিখ চন্দ্র যদি আপনাদের জন্মছকে শুভ থাকে, মানসিক শান্তি এবং দুর্ভবন, আর্থিক ব্যয় থাকবে, দাম্পত্য জীবনে মধ্যম এবং শুভ বলা যায়। এবং গৃহে কিন্তু আত্মীয় আসার একটা সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে কিন্তু রয়েছে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। মোটামুটি এই সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে ভালোই যাবে। ঠিক এর পরে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশিতে তো শনি অবস্থান করছে এবং কুম্ভ রাশির ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম ভাব দিয়ে এ সপ্তাহে চন্দ্র কিন্তু পাস করবে নক্ষত্রের মাধ্যমে। এই যারা বেশ বেকার অবস্থায় ছিলেন তাদের কিন্তু এই সপ্তাহে কিন্তু কিছুটা কাজকর্ম পাওয়ার সম্ভাবনা বা কাজকর্মের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, বা পুরাতন কিছু অর্থ আপনারা পেতে পারেন। এবং যদি আপনাদের জন্মছকে যদি চন্দ্র যদি খুব ভালো থাকে তাহলে কিন্তু আর্থিক উন্নতি, সম্পদ লাভ হবার সম্ভাবনা কিন্তু রয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রাপ্তি যোগ অর্থাৎ লটারি পাওয়ার একটা যোগও কিন্তু রয়েছে। সন্তানদের সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো নাও থাকতে পারে। 15, 16 তারিখের পরে আপনাদের সন্তানদের সঙ্গে সম্পর্ক ভালো আসবে। আর্থিক ব্যয় এবং ক্রোধ বৃদ্ধি, মানসিক অশান্তি, কলহ, বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সপ্তাহের শেষে অশান্তি রয়েছে, বুঝে চলবেন, তা না হলে সপ্তাহটা আপনাদের ক্ষেত্রে ভালো যাবার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে চলে আসি মীন রাশি। মীন রাশিতে রাহু অবস্থান করছে রেবতী নক্ষত্র অর্থাৎ বুধের নক্ষত্রে, এবং চন্দ্র এদের ক্ষেত্রে পঞ্চম, ষষ্ঠ এবং সপ্তম ভাব দিয়ে পাস করবে। তাই এদের আর্থিক উন্নতি, আনন্দ লাভ, প্রাপ্তি যোগও কিন্তু থাকলেও 12, 13, 14 তারিখ কর্মে বাধা প্রাপ্ত হবার সম্ভাবনা, মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, আর্থিক ব্যয়, শারীরিক দিক দিয়ে শুভ বজায় থাকবে। তবে রাহু যদি আপনাদের জন্মছকে যদি পজিটিভ থাকে মানে শুভ থাকে, আর্থিক উন্নতি, আত্মবিশ্বাস লাভ, মানসিক শান্তি লাভ, কর্মে তৎপরতা, মর্যাদা
বৃদ্ধি এবং দায়িত্ব বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে রয়েছে। ব্যবসায় নতুন উদ্যম দিয়ে এগিয়ে যাওয়ার প্রবণতা আসবে। আর যদি রাহু যদি কারো জন্মছকে, মীন রাশির ক্ষেত্রে কারো জন্মছকে যদি অশুভ থাকে, তার ঠিক অপোজিট ফলটাই কিন্তু তার জীবনে ঘটবে। এবং শারীরিক দিক দিয়ে এই সপ্তাহটা ভালো যাবে, সন্তানদের সঙ্গে সুখে কাটাবেন, দাম্পত্য জীবন মধ্যম এবং শুভ বলা যায়। এই সপ্তাহটা যদি বিচার করেন তাহলে আপনাদের মধ্যম যাবে। আমি আচার্য কমল শাস্ত্রী এই চ্যানেলে বুধবার এবং শুক্রবার 8:30 থেকে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে নিজেদের ভাগ্য জানতে পারবেন। তার সঙ্গে সঙ্গে আমি ছোট ছোট প্রোগ্রাম আপলোড করছি, সেগুলি পেতে এবং যারা নতুন দেখছেন তারাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা ছোট ছোট প্রোগ্রাম ছাড়বো তখন আপনারা কিন্তু নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করছি আপনারা আনন্দে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের এই সপ্তাহটা ভালো চলুক, এই প্রার্থনা করে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। পরের এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।